सुनकर देखो सुनकर देखो सुनकर देखो जी। ममता राहुल मोदी बोले, लिखे जितेंद्र जी। কেউ কোনোদিন এই দাবি নিয়ে সরব হয়নি। 34 বছর বাম সরকারের আমলে যাদের সাংসদ বিধায়ক এখানে ছিল, জ্যোতির্ময় বাবু, অমল দত্ত, শ্রমিক লাহিড়ী, 34 বছর বাম শাসন, তাও এই চড়িয়াল খালের কোনো সুব্যবস্থা বা সুরাহা এরা করতে পারেনি। বলেছিলাম যে 5 বছরের মধ্যে আপনাদের এই স্বপ্ন বাস্তবায়িত করব, নইলে আপনাদের মুখ দেখাবো না। 19শে ফেব্রুয়ারি 2024, কাঁটায় কাঁটায় 5 বছর। তার মধ্যে আমরা 1.5 বছর নষ্ট করেছি কোভিডের কারণে, নইলে আরও 1 বছর আগে এই কাজ শেষ হতো। কাজ শুরু হয়েছে অক্টোবর মাসে 2020 সালে। 3 বছর 3 মাসের মধ্যে প্রায় 56 কোটি টাকা ব্যয় করে, যার মধ্যে নির্মাণের জন্য লেগেছে প্রায় 19-19.5 কোটি টাকা। আর 70টি দোকান ছিল, সব অংশীদার মিলিয়ে প্রায় 237 জন, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বাকি আপনার 36-37 কোটি টাকা। সব মিলিয়ে 56 কোটি টাকা খরচা করে 50 বছরের 5 দশকের দাবি। 1952 সালে প্রথমবার নির্বাচন হয়েছিল, খুব সম্ভবত ভারতের জাতীয় কংগ্রেস এই আসনটি থেকে জয়লাভ করেছিল। তারপর দীর্ঘ প্রায় 57 বছর 2009 অবধি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ হয়েছে বা সংসদে প্রতিনিধিত্ব করেছে। কেউ কোনোদিন এই দাবি নিয়ে সরব হয়নি। 34 বছর বাম সরকারের আমলে যাদের সাংসদ বিধায়ক এখানে ছিল, জ্যোতির্ময় বাবু, অমল দত্ত, শ্রমিক লাহিড়ী, 34 বছর বাম শাসন, তাও এই চড়িয়াল খালের কোনো সুব্যবস্থা বা সুরাহা এরা করতে পারেনি। 2014 সালে নির্বাচন করতে এসে মানুষের কাছে পৌঁছানোর যখন আমি চেষ্টা করি, জল কল রাস্তা নিয়ে তো সমস্যা ছিলই, তারপরে বজবজ জুড়ে সবথেকে বেশি সমস্যা যদি কোনো ইস্যু নিয়ে থেকে থাকে সেটা হচ্ছে চড়িয়াল খাল। অশোকদা বলেছিল এই অসাধ্য সাধন করতে হবে, কেউ পারেনি, তুমি করতে পারলে বুঝবো। আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলাম, 5 বছর লড়াই করেছিলাম এবং 2019-এ আপনাদের কথা দিয়েছিলাম যে 5 বছরের মধ্যে করে দেখাবো। শুধু ইট পেতে ঘটা করে শিলান্যাস করে বাজনা বাজিয়ে ঘোষণা করে আমরা থেমে থাকি না, আমরা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে মানুষকে দেওয়া কথা প্রতিশ্রুতি পূরণ করে মানুষের জন্য কাজ করে দেখাই। প্রথম যে ফ্ল্যাঙ্কটা উদ্বোধন করেছিলাম 10ই মার্চ 2023 সাল, বলেছিলাম 1 বছরের মধ্যে, তখনও তো সেকেন্ড ফ্ল্যাঙ্কের কাজ শুরু হয়নি, 11 মাসের মধ্যে সেকেন্ড ফ্ল্যাঙ্ক কমপ্লিট করে দেখিয়েছি। এর নামই ডায়মন্ড হারবার মডেল, কথা দিয়ে কথা রেখেছি। কোনোদিন কেউ ভেবেছিল যে এই চড়িয়ালে এত সুন্দর দুটো ব্রিজ তৈরি হবে প্যারালাল, প্রায় 70টির বেশি দোকান, তাদের সাথে কথা বলা, তাদেরকে বোঝানো, এবং এই যানজটের যে এত দিন ধরে যে সমস্যা, আজকে কিছুটা হলেও 5 থেকে 5.5 লক্ষ মানুষ উপকৃত হবে। বজবজ বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে, পুরসভা, পূজালি, 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, ওদিকে সাতগাছিয়া, এমনকি উলুবেড়িয়া, হাওড়ার দিকেও যারা থাকে তারাও উপকৃত হবে এই চড়িয়াল ব্রিজের কারণে। 5 থেকে 6 লক্ষ মানুষ উপকৃত হবে। আমি 10ই মার্চ 2023 সালে প্রথম ফ্ল্যাঙ্কটি যখন উদ্বোধন করি, আপনাদের বলেছিলাম যে 1 বছরের মধ্যে আমরা পুরো কাজটা কমপ্লিট করে আপনাদের দেখাবো। পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পর্যালোচনা সভা ডেকে টাইম টু টাইমের ফিডব্যাক নিয়ে রিভিউ করে, যাতে কোনো সময় অপচয় না করে মানুষকে দেওয়া কথা আমরা পূরণ করতে পারি এবং কথা দেওয়ার মতোই যেন সেই পর্যাপ্ত সময়ের মধ্যে আমরা কাজ সম্পূর্ণ করতে পারি, আমি নিজে অগ্রাধিকার দিয়ে দেখেছি। এবং আজকে সেই মহেন্দ্রক্ষণ, যেখানে বজবজের মানুষের
স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। আমরা কথা দিয়ে কথা রাখি। আমরা কেন বলি যে ডায়মন্ড হারবার মডেল? গত 10 বছরে 2014 সালে প্রথমবার আমি সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর আপনাদের বলেছিলাম যে আমার সীমাবদ্ধ এখতিয়ার সামর্থ্য অনুযায়ী যেখানে রাস্তা, জল, কলের প্রয়োজন আমি চেষ্টা করব এগুলোকে অগ্রাধিকার দিয়ে দেখে এর সুরাহা করবার। বজবজ রুরাল ব্লকে 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লকে যে কটি গ্রামীণ রাস্তার খবর আমার কাছে এসে পৌঁছেছে যে পাকা রাস্তা হওয়ার দরকার, সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করেছি। চড়িয়াল খালের যখন রিহ্যাবিলিটেশন নিয়ে প্রবলেম হচ্ছিল তখন অশোক দ্বারা নিজে পুরসভা থেকে শুরু করে, তখন শ্রীমন্ত বেঁচে ছিল, সেও অনেক সাহায্য করে তার পুরো সাথী সবাইকে নিয়ে যেভাবে কাজ করেছে, আমরা সেই কারণে আজকে চড়িয়াল সেতু উদ্বোধন করতে পেরেছি। এরপরেও বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়ানো, কোভিডের সময় অভুক্তদের বাড়িতে আমাদের প্রতিনিধিদের মারফত তাদের দরজার বাইরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। আমফানের সময় তিরপল থেকে শুরু করে গরিব মানুষের ছাদের ব্যবস্থা আমরা করেছি। আমাদের সরকার আর্থিক সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে এবং প্রত্যেকটা উৎসবের সময় জাতি, ধর্ম, বর্গ, বর্ণ, দলমত নির্বিশেষে মানুষ ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে এলাকার শান্তি, শৃঙ্খলা, সভ্যতা, সম্প্রীতি বজায় রেখে আমাদের বাংলার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করেছে। এই জন্যই আমরা ডায়মন্ড হারবারকে বলেছি ডায়মন্ড হারবার মডেল। আমাদের প্রতিনিধিরা মানুষের যে কোনো বিপদে আপদে যখন খবর পেয়েছে আমরা দাঁড়িয়েছি। আমি 2 মাস আগে আপনাদের কথা দিয়েছিলাম যে বার্ধক্য ভাতা আমরা চালু করব ডায়মন্ড হারবার থেকে। 7ই জানুয়ারি বিষ্ণুপুরের পৈলান থেকে সভা করে ভারতবর্ষের মধ্যে নজির দৃষ্টান্ত স্থাপন করেছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, যেখানে 70,000 বয়স্ক মানুষদের 1,000 টাকা করে আর্থিক সহায়তা 16,000 ভলেন্টিয়ারের মাধ্যমে সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তাদের ব্যাংকে পৌঁছে দিয়েছিল। আমি বলেছিলাম আমি বিশ্বাস করি যে যদি আর্থিক সাহায্য সহায়তা কেউ দেয় আমাদের রাজ্য সরকার দেবে। কেন্দ্রের সরকার কোনোদিন মানুষের পাশে দাঁড়ায়নি আর আগামীতেও দাঁড়াবে না। পরবর্তীকালে রাজ্য সরকার এই বার্ধক্য ভাতা বাংলা জুড়ে চালু করে যারা সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের লাইনে দাঁড়িয়ে নিজের নাম নথিভুক্ত করেছে তাদেরকে এই আর্থিক সাহায্য সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। এখন ডায়মন্ড হারবারে প্রায় 70,000 বয়োজ্যেষ্ঠ প্রবীণ বয়স্ক মানুষ প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে। কথা দিয়ে কথা রাখার নাম ডায়মন্ড হারবার এবং মামাটি মানুষ সরকার। এবছরের বাজেটে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ শ্রেণীর মায়েরা, দিদিরা, বোনেরা, বৌদিরা মাসে 500 টাকার বছরে 6,000 টাকা পাচ্ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমি যতদিন আছি, আমার সরকার যতদিন আছে, আমরা দিল্লির তল্পি বাহকতা করব না, দিল্লির কাছে মাথা নত করব না। সেই 500 টাকা বাড়িয়ে আগামী এপ্রিল মাস থেকে 1 এপ্রিল থেকে সাধারণ শ্রেণীর মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার এখন আর 500 নয়, মাসে 1,000 করে বছরে 12,000 করার সিদ্ধান্ত নিয়েছে। তপশিলি জাতি, উপজাতি, তালিকাভুক্ত জনজাতি, মূলবাসী যাদের বছরে 1,000 টাকা, বছরে 12,000 টাকা এবং মাসে 1,000 টাকা করে সাহায্য সহযোগিতা আমাদের রাজ্যের সরকার করছিল, মামাটি মানুষের সরকার করছিল, তাদের মাসে এখন আর 1,000 নয়, মাসে 1200 টাকা করে 200 টাকা বাড়িয়ে তাদের আর্থিকভাবে সাহায্য করে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত সরকার নিয়েছে। আমি নবজোয়ার কর্মসূচি করেছিলাম।